আপেল নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন কৃষিবিদ ইমরুল হাসান। দেশের উত্তর অঞ্চলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা এলাকায় কৃষিবিদ ইমরুল হাসান তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ সেন্টার অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রথমবারের মতো আপেল নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন। থোকায় থোকায় জ্বলছে ভিনদেশি আপেল। গত বছরে প্রথমে 2টি গাছে ফল আসে, কিন্তু এবছরে 15টি গাছের মধ্যে 12টিতেই ফল আসে। কৃষিবিদ মনে করেন এই এলাকাটিতে সবুজ আপেলের জন্য বেশ উপযোগী। 1.5 একর জায়গা জুড়ে এই রিসার্চ সেন্টারের মাঝে শতাধিক দেশি ও বিদেশি ফলের গাছ রয়েছে। ধন্যবাদ। আসলে এটা নার্সারি না, এটা একটা গবেষণা প্রতিষ্ঠান, তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। এখানে আপনারা নাম দেখছেন যে এখানে আমরা দেশ বিদেশের বিভিন্ন ফল নিয়ে গবেষণা করে থাকি। শুধু আপেল না, এখানে দেশি এবং বিদেশি অনেক জাত আছে আমাদের, যেমন অ্যাভোকাডো, রামবুটান, পার্সিমন, আঙ্গুর, কমলা, মাল্টা, তারপরে লঙ্গান, এই ধরনের ফলগুলো আমরা যেগুলো বিদেশি আমাদের দেশে সম্ভাবনাময় সেগুলো নিয়ে গবেষণা করতেছি। এবং আমরা জানি যে আমাদের দেশের যে যারা নার্সারির ব্যবসা করে তারা প্রথমে কোনো রকম কিছু গাছ জোগাড় করে এবং তারপরে সেগুলো থেকে আপনার মাদার প্ল্যান্ট না থাকলেও সমানে বিক্রি করতে থাকে। আমাদের সেই উদ্দেশ্য না, আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমাদের দেশের আবহাওয়াতে এবং আমাদের দেশে যেটা বাণিজ্যিকভাবে কৃষকরা লাভবান হবে সেই সব জাতগুলো সিলেকশন করা এবং সেই জাতগুলো আমাদের ভবিষ্যতে আমাদের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং যাতে তারা একটি সঠিক জাত সঠিক মূল্যে পায় সেই ব্যবস্থা বেসরকারি পর্যায়ে আমাদের চিন্তাধারা, যেটা আমরা সেই ব্যবস্থা করার চিন্তা করতেছি। ইতিমধ্যে গবেষণা করার পরে কোন কোন জাতগুলো বাংলাদেশের আবহাওয়ার সাথে আমরা কমলা, মালটা, আম এবং অন্যান্য যে ফলের অনেকগুলো জাত পেয়েছি। বিশেষ করে এখন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই আপেলের আমরা প্রায় 12টি জাত নিয়ে গবেষণা করেছি এই যাবৎ। 2টি এখনো ছোট, ফল আসেনি, আর 10টি জাতে ফল আসছে। তার মধ্যে সামার রাম্বু, তারপর কাশ্মীরি, তারপরে আছে আপনার আন্না, ডরসেট, হরিমন 99, তারপরে অস্ট্রেলিয়ান জাতগুলো ভালো ফলন দিচ্ছে। সেক্ষেত্রে এই গবেষণা করার যে জাতগুলো, এই জাতগুলো যদি কোনো কৃষক চাষাবাদ করে সেক্ষেত্রে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু? আমাদের যেটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে কিন্তু সব জায়গাতে আপেল ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে করা সম্ভব না। কারণ হচ্ছে আপেল টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সাধারণত যেখানে দীর্ঘদিন থেকে শীত থাকে সেই এলাকাগুলোতে আমাদের এই যে জাতগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন আপেল, অনেকটা সবুজ আপেল যেটা আছে, এবং আরও কিছু আমাদের মধ্যেও কালারও আসবে কিছু জাতে, সেই আপেলগুলোই শুধু চাষ করা যাবে। এগুলা একটা জিনিস বলা হয় আপেলের ক্ষেত্রে যে চিলিং টাইম একটা বলতে আছে, যেটা 100 থেকে 400 ঘন্টা যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে টেম্পারেচার থাকে সেই সব এলাকাতে আপেল ভালো হয়। তার মধ্যে যেটাকে লো চিলিং বলে, যেটা সাধারণত 100 ঘন্টা হলে চলে, সেই সব জাতগুলো আমাদের দেশে ভালো হয়। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে। প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস।